গতকালকে একটা ঘটনা ঘটে গেল, দেখেছেন কিনা আপনারা? চোখে পড়েছে? মাহফিল আমার আলোচনা শেষ, মোস্তফা মাহবুবুল আলম আলোচনা করবেন। চেয়ারম্যান এসেছে, রানিং চেয়ারম্যান। আমার ভাইজান বললেন সাবেক চেয়ারম্যান। উনি সাবেক নন, উনি রানিং চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উনি আলোচনার মাঝখানে বললেন, হুজুর আপনি ওয়াজ শেষ করেন, আপনার কাছে আমার প্রশ্ন আছে, উত্তর দিয়ে তারপরে যাবেন। আমি বললাম মাহফিলে তো বড় বক্তা আছে, উনি আমার থেকে আরো ভালো জানেন, তো উনার কাছে প্রশ্ন করবেন, উনি উত্তর দিতে পারবেন। আর আমার যদি কঠিন প্রশ্ন করেন তাহলে আমার তো এলেম কম, জানাশোনা কম, তো সুতরাং আমি যদি উত্তর দিতে না পারি তাইলে যতটুকু সম্মান আছে সেইটুকুই নষ্ট হইবে। কথা কি খারাপ বলেছি? তো উনি লাস্টে বললেন যে আমি শেষ করে দিলাম। দেওয়ার পরে উনি বললেন আমার একটু প্রশ্ন আছে, একটু শোনেন। কি তো আপনাদের মধ্যে এত মত কেন, এত পথ কেন? সূরা ফাতিহা 5 জন আলেম, এই সেই মোবাইলে দেখেছে যে 5 জন আলেম, বিখ্যাত আলেমদের মধ্যে 2 জন বলতেছে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর অন্যরা বলতেছে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার দরকার নাই। এত মত পার্থক্য কেন? আপনাদের এত 13 দল কেন, 14 দল কেন? তো আমি কথা বলতে যাচ্ছি, উত্তর দিতে যাচ্ছি, বুঝাইতে যাচ্ছি, উনি উনার কথার মধ্যে কথা বলেই যাচ্ছেন। তো আমি এক পর্যায়ে আমার যে আঞ্চলিকতা, মানে আমি বললাম আপনি যদি বগর বগর করেন তা আমি কিভাবে বলবো, আমার বলার তো সুযোগ দিবেন। এখন এই বগর বগর শব্দটা ওনার খুব সেন্সে লেগেছে, মাইন্ডে লেগেছে। বিএনপির নেতা, পাশাপাশি রানিং চেয়ারম্যান, তো এই কথাটা নিয়ে উনি উল্টো পাল্টা ব্যবহার করেছেন, যেগুলো আপনারা দেখে থাকতে পারেন। তো আজকে এটা নিয়ে কালকে থেকে তো টক অফ দ্য টাউন, বাংলাদেশ, সাতক্ষীরা, যশোর, খুলনা, বিদেশ হইতে হইতে আজকে মানববন্ধন, তারপরে যে স্মারকলিপি নিয়ে গেছে ডিসি মহোদয়ের কাছে। সাতক্ষীরা জেলা ডিসির কাছে স্মারকলিপি পেশ করেছে এবং এটার ব্যবস্থা নিতে বলেছে। উনার পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হয়েছে। আমি বলেছি আমার উনার প্রতি ন্যূনতম কোনো রাগ, ক্ষোভ, অভিমান কোনো কিছুই নাই, আমার মনের মধ্যে কিছু নাই ওনার জন্য দোয়া ছাড়া। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে এটা হেদায়েতের ওসিলা করে দেন, এটা আমার দোয়া। কিন্তু সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে, সাতক্ষীরার মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকে অ্যাভয়েড করার অথবা সেটাকে বন্ধ করার এখতিয়ারও আমার নাই, সেটাকে চালিয়ে নেওয়ার বলার অধিকার আমার নাই। কারণ সাতক্ষীরাবাসীকে বলেছে একজন আলেম সাতক্ষীরা এসে বেইজ্জতি হয়ে গেল, তো সাতক্ষীরার ইমানদার মুসলমান তাওহীদি জনতার দায়িত্বটা কি? এখন সাতক্ষীরার এটা তো প্রেস্টিজের ব্যাপার। আমি যদি মেহেরপুরে এসে এখন কোনো কারণে এখানে অপমানিত হই, তো আপনাদের লজ্জার কারণ কিনা? তো এটা লজ্জার কারণ। সেই জায়গা থেকে তারা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ যা কিছু করেছে এটা তাদের ব্যাপার। অনেকেই ফোন দিয়ে বলতেছে কবির ভাই কালকে তো আপনি কোনো প্রতিবাদ করেননি, কথা বলেননি, সাউন্ড করেননি, কিন্তু আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ইজ্জতের মালিক কে? ইজ্জত